ভারতের সবচেয়ে ধীর গতিসম্পন্ন ট্রেন। নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের মধ্য দিয়ে চলা সেই বিখ্যাত ধীরগতির ট্রেন, যা 10 থেকে 15 কিমি বেগে মাঝে মধ্যেই চলে। ভারতের একমাত্র রেলপথ যেখানে জার্ক অ্যান্ড পিনিয়ন সিস্টেম ব্যবহার করা হয়। পাহাড়ি ঢালে ট্রেন যেন পিছলে না যায়, তার জন্য ট্রাকের মাঝখানে দাঁতওয়ালা রেল থাকে আর ইঞ্জিনের চাকার মধ্যে থাকে দাঁতওয়ালা গিয়ার। এই প্রযুক্তি সুইজারল্যান্ড থেকে আনা হয়েছিল। মেতুপালায়াম থেকে কুন্নুর পর্যন্ত প্রায় 45 কিমি রাস্তায় 3269 ফুট থেকে 5468 ফুট উচ্চতায় উঠে যায়। ঢালের গ্রেডিয়েন্ট 1:12.5, অর্থাৎ 12.5 মিটার দূরত্বে 1 মিটার উচ্চতায় ওঠে। পাহাড়ি অংশের ট্রেনের গড় গতি মাত্র 10 থেকে 15 কিমি। জার্ক সেকশনে আরও কম, প্রায় 5 থেকে 7 কিমি। নির্মাণ শুরু হয় 1891 সালে। 1908 সালে মেতুপালায়াম থেকে উটি পর্যন্ত পুরো লাইন চালু হয়। মূলত ব্রিটিশ সাহেবরা গ্রীষ্মে উটি ভ্রমণের জন্য এই লাইন তৈরি করেছে। 2005 সালে নীলগিরি মাউন্টেন রেলওয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। এটি ভারতের 3টি হিমালয়ান রেলওয়ের অংশ যা হেরিটেজ তকমা পেয়েছে। মেতুপালায়াম থেকে উটি পর্যন্ত রাস্তায় আছে 16টি টানেল, 250টিরও বেশি বাঁক এবং প্রায় 200টি ব্রিজ। সবচেয়ে দীর্ঘ টানেলটির দৈর্ঘ্য প্রায় 97 মিটার। রুটের জার্ক সেকশন এখনও স্টিম ইঞ্জিন দিয়ে চালানো হয়, যা শতাব্দী প্রাচীন। বাকি অংশে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। নীল, হলুদ আর সবুজ রঙের কোচ নীলগিরি ট্রেনের বিশেষত্ব। ব্রিটিশ আমলে এই ট্রেনের কোচ রঙিন করা হয় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ট্রেনটি ধীরে চলে ঠিকই, কিন্তু পাহাড়, ঝর্ণা ও কুয়াশার মতো দৃশ্যগুলি দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। বলিউডের জনপ্রিয় গান ছাইয়া ছাইয়া ফিল্ম দিল সে এই লাইনে শ্যুট করা হয়েছে। এছাড়াও অনেক দক্ষিণী সিনেমারও শুটিং হয়েছে এখানে। ডিসেম্বর, জানুয়ারি আর মে, জুন মাসে এই ট্রেনে টিকিট পাওয়া অত্যন্ত কঠিন। পিক সিজনে টিকিট ব্ল্যাকেও বিক্রি হয়, দাম দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যায়। নীলগিরি রেলওয়ের মাঝপথে ফটোগ্রাফি স্টপস রাখা হয়, যেখানে পাহাড়ি দৃশ্য দেখতে ট্রেন কয়েক মিনিট থামে। স্টিম ইঞ্জিনের হুইসেলের সুর এত সুন্দর যে সেটি অনেক মিউজিক অ্যালবামের অংশ হয়ে যায়। এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে শুধু ধীরগতির ট্রেন নয়, এক বিশাল ঐতিহাসিক এবং পর্যটন সম্পদও বটে। এরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।